ওয়াও, জবে থেকে হাতে এসছে মোটো H60 Pro, লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে ব্রো। ঘটনা হলো আপনারা প্রত্যেকেই খুব এক্সাইটেড মোটো H60 Pro এর জন্য, যেমনটা এক্সাইটমেন্টে আমি কিনে নিয়েছি, কিন্তু আপনারা ভালোবাসাও দেখিয়েছেন দুর্দান্ত আমার পেছনের ভিডিওতে, রিভিউতে। আর এটা আমার লং টার্ম রিভিউ, বাট উইথ প্রস অ্যান্ড কনস। মোটো H60 Pro দাম আপনারা প্রত্যেকেই জানেন 30,000, আর এই 30,000-এর কোনো অফার নেই। কিন্তু এই 30,000-এর মধ্যে কিন্তু মানে মাল্টিপল ডিভাইসেস রয়েছে, মাল্টিপল ব্র্যান্ডসের, সেটা আমি লাস্টে রেকমেন্ড করবো। হাতে কিন্তু ফোন আছে আমি বুঝতে পারছি না, যদিও ব্র্যান্ডেতে একটা ইয়া বড় ব্যাটারি দিয়েছে। রিয়েলি বলছি, ড্যাজলিং ব্লু কালারটা দারুণ লাগছে। ম্যাটেরিয়াল যদি আপনাদের বলি না, ম্যাটেরিয়ালটাও দুর্দান্ত। আমি উইদাউট কেস এতদিন ইউজ করলাম, একটা ধুলো নোংরা কিচ্ছু লাগেনি ভাই। এতে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা হয়েছে, তবে এবার টেক্সচারের সাথে আওয়াজটা শুনলেন, আর এখানে নাইলন কাইন্ড অফ টেক্সচার আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো, এটা এত পাতলা আর এর ওজন নিশ্চয়ই হালকা হবে, একদম 184 গ্রাম এর ওজন। আর যদি আমরা থিকনেস নিয়ে কথা বলি, তাহলে 8.24 mm এর থিকনেস, একদমই পাতলা বস, একদমই পাতলা। এবং ফোন যে ইউজ করছেন মনে হবে না, এটা কিন্তু প্রজের মধ্যে রাখবেন। আর এবার কনস যেটা, সেটা হলো এর ফ্রেমটা হলো ভাই নট মেটাল, যেটা H50 Proতে ছিল, অবশ্যই তাহলে ভারী হয়ে যেত, কিন্তু পলিকার্বনেট। আচ্ছা, মিলিটারি স্ট্যান্ডার্ড গ্রেড এতে রয়েছে, IP68, 69ও রয়েছে, এগুলো তো প্রস। কিন্তু একটা কথা বলবো, নিজের টাকা দিয়ে যখন কিনছেন ফোন ফেলবেন না আর জলে ভেজাবেন না। কেন জানেন তো? এগুলো ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট, কিছু ট্রিক্স আপনারা করতে গেলে সার্ভিস সেন্টার আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। তবে আরেকটা কথা বলি, কথাটা হলো যে মোটো এটা ফিডব্যাক হিসাবে, আমি ছোট ক্রিয়েটার, একই ডিজাইন কেন? প্রত্যেকটা ফোনের একটু তো ইউনিকনেস আনা উচিত। একটা ফোনের সাথে আরেকটা ফোনের, এই ধরুন 15,000 ফোনের সঙ্গে যদি 30,000 টাকার ফোনের ডিজাইন এক হয়, তাহলে কিন্তু একটু খারাপ লাগে, আবার অনেকের ভালো লাগতে পারে। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস নিশ্চয়ই কভার করলাম। এবার আমরা যাব ডিসপ্লেতে। ভাই মোটো কিন্তু যা করুক না করুক, ডিসপ্লে নিয়ে মানে কম্প্রোমাইজ করে না, এক্ষেত্রেও করেনি, কারণ এবার কোয়াড কার্ভ দিয়েছে। আর এবার কোয়াড কার্ভটা অন্যান্য ফোনের থেকে আলাদা। এই রিসেন্টলি আমি ভিভো V50 এলিট এডিশনটা ইউজ করছিলাম, তার কোয়াড কার্ভ মানে একদম কোয়াড কার্ভ, কিন্তু এটা ওপরে আর নিচে কার্ভনেসটা একটু ছোট, আর দুই দিকে অনেকটাই বেশি। আপনি এইভাবে টিন্ট করেন, তাহলে কিন্তু দেখবেন যে হালকা করে একটা আলো বেরিয়ে আসছে, এটা অনেকের ক্ষেত্রে খারাপ লাগতে পারে। যদিও এতে আমরা পিওলেড ডিসপ্লে পাচ্ছি, 6.7 ইঞ্চেসের ছোট্ট একটা পাঞ্চল, আর বেজেলস নাই বললেই চলে। ভাই এর ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না, সঙ্গে অলওয়েজ অন ডিসপ্লেও এতে রয়েছে। আর এর যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি বলি, ভাই বেশ ফাস্ট। আবার একবার দেখাই আপনাদের, ভালোই ফাস্ট কিন্তু এই যে। কিন্তু একটা কনস কি জানেন তো, আমি যখন পাওয়ার বাটনটা অফ করব তখন একটু ডিলে হবে। এই দেখুন, এর পর খুললো, নিশ্চয়ই বুঝতে পারলেন। আরেকবার দেখুন, ঠিক আছে, একটু ডিলে মারছে, এটা অ্যানিমেশনের জন্য হতে পারে। যাই হোক, এই স্মার্টফোনটা 120 হার্টসের রিফ্রেশ রেট পাচ্ছি, যার জন্য ইউজ করতে কিন্তু দুর্দান্ত লেগেছে স্ক্রলিংয়ে বা যে কোনো অ্যাপসে। সঙ্গে এখানটাই আমরা অ্যাকোয়া টাচ পাচ্ছি, অর্থাৎ জল লেগে থাকলেও টাচে কোনো প্রবলেম হবে না। বাইরে আমরা ডিসপ্লে ইউজ করতে গিয়ে কোনো সমস্যার মধ্যে পড়িনি, কারণ 4500 নিটসের পিক ব্রাইটনেস, 1400 নিটসের HBM আমরা পেয়ে যাচ্ছি। তার ডিসপ্লে নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কনসের মধ্যে রাখবেন এবার 4K HDR একটু আটকাচ্ছে আমরা যখন ইউটিউবে দেখছিলাম। আবার একটা কনস, নেটফ্লিক্সে আমরা HDR-এর সাপোর্ট পাবো না, বাট ওয়াইডব্যান্ডের L1 যে সাপোর্ট সেটা আছে। তো এগুলো কিন্তু কনস। আর একটা কথা বলি, ডিসপ্লে, ব্রাইটনেস, কালার্স, পাঞ্চি, ওয়েব সিরিজ দেখেছি, এন্টারটেনমেন্টের রাজা বস। কর্নিং গোরিলা 7i প্রোটেকশানও রয়েছে। আচ্ছা, এবার কনসের খাতে রাখবো যে মোটো কিন্তু বক্সে কোনো ব্যাক কেসও দেয়নি, ইভেন একটা প্রোটেক্টিভ ফিল্মও লাগিয়ে দেয়নি। জানি না মোটো অ্যাপেল হতে চাইছে না স্যামসাং। যাই হোক, চলুন এবার আমরা আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো যে আমরা এই স্মার্টফোনে
এখানটায় একটা আলাদা বাটন পেয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে, এবং এটাও কিন্তু প্রজের খাতায় রাখবেন, কারণ এখানটায় একটা বাটন, সেটা হলো এআই বাটন, এবং এটাকে প্রেস করলে আপনি মাল্টিপল অফ ফিচার্স এখানটায় পাবেন। যেমন যদি আপনি এখানটায় প্রেস করে ধরে থাকেন, তাহলে এখানে আপডেট মি বলে একটা অপশান পাবেন, যেটা আপনার নোটিফিকেশন জ্বালাবে না। একটা এন্ড অফ দ্য ডে আপনি সব এক জায়গায় পেয়ে যাবেন। পাবেন এক্সপ্লোর উইথ পারপ্লেক্সিটি, রিমেম্বার দিস, এবং মোর অ্যাকশনে যদি আপনারা যান, তাহলে এক্সপ্লোর উইথ পারপ্লেক্সিটি, আপডেট মি, ইমেজ স্টুডিও, প্লেলিস্ট স্টুডিও, টেক নোটস এবং রিমেম্বার দিস। তো রিমেম্বার মানে স্মরণে রাখবেন যে এই যে প্লেলিস্ট স্টুডিও, এটা শুধু এখন প্রাইম মিউজিকের সঙ্গে কাজ করছে, আর ইমেজ স্টুডিওতে আপনি অবতার বা আপনার স্কেচ বা ওয়ালপেপার এইগুলোকে আপনি বানাতে পারবেন। তো ডেফিনেটলি এটা একটা ভালো ফিচার্স, অর্থাৎ এখন আপনি কাস্টমাইজ করতে পারবেন না এই বাটনটিকে, বাট ইন ফিউচার যদি আপডেট হয় তাহলে করতে পারবেন। তো এটা একটা প্রস। আমরা এখানটায় কানেক্টিভিটিতেও প্রস পেয়েছি, যেমন এনএফসি রয়েছে, দুর্দান্ত ব্যাপার। আবার এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়াল সিম, ডুয়াল 5G সাপোর্ট, এবং নেটওয়ার্ক স্ট্রেন্থ দুর্দান্ত মোটোরোলার, এবং এখানটায় আমরা 16টা 5G ব্যান্ড পাচ্ছি, এইটা প্রজের মধ্যে রাখবেন। ওয়াইফাই 6 পাচ্ছি, এইটা প্রজ, এবং কল কোয়ালিটি দুটো সিমেই আমরা ভালো পেয়েছি, নেটওয়ার্ক স্পিড, ওয়াইফাই স্পিড দুর্দান্ত। চলুন এবার আমরা একটু কথা বলে নিই এর স্পিকার নিয়ে। দেখুন, স্পিকারের সাউন্ড ভালো, লাউড, ক্রিস্প, ক্লিয়ার, ডলবি ডিজিটাল বা ডলবি অ্যাটমস রয়েছে, এবং হেডফোনের সাউন্ড যখন আপনি কানেক্ট করবেন দুর্দান্ত। কিন্তু এখানেও কনস রয়েছে, এবং আমি আশা রাখি যে ইউটিউবে এখনও পর্যন্ত কেউ এই ব্যাপারে কথা বলেনি। আর সেটা হলো যে ভাই, এখানটায় যখনই আপনি কোনো মিউজিক শুনবেন, সেখানটায় ওপরের যে স্পিকার ইয়ারপিস থেকে মাত্র 15 to 20%, আর নিচের স্পিকার থেকে 85 to 90%। কীরকম? এই দেখুন ব্যাপারে কিন্তু কেউ কথা বলেনি, আর এই ব্যাপারে আমি আপনাদের হাইলাইট করলাম। কিন্তু হ্যাঁ, মিউজিক কোয়ালিটিতে কোনো প্রবলেম হবে না। এবার একটা স্মার্টফোন কিনলে আজকের ডেটে মানুষ চায় পারফরমেন্স কেমন। দেখুন, এখানে প্রজও রয়েছে, কনসও রয়েছে। হ্যাঁ, অ্যাটলিস্ট UFS 4.0 পাচ্ছি, যেটা প্রজের মধ্যে পড়ছে। আমরা LPDDR5X র্যাম পাচ্ছি, যেটা প্রজের মধ্যে পড়ছে, এবং রিড অ্যান্ড রাইট স্পিড দারুণ। আর ওই UFS 4.0 এর জন্য যখন আমরা পেন ড্রাইভ, কোথায় গেল আমার পেন ড্রাইভ, এই তো আমার পেন ড্রাইভ, এই যে এই পেন ড্রাইভ দিয়ে যখন আমরা ডেটা ট্রান্সফার করেছি, তখন হাই স্পিড পেয়েছি। এইটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। চলুন এবার কথা হলো পারফরমেন্সের জন্য। এখানটায় 8350 ফ্রম মিডিয়াটেক এক্সট্রিম পাচ্ছি। এক্সট্রিমের জন্য আপনাদের এক্সট্রিম যে হ্যাপি হওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো আলট্রা এক্সট্রিম লাগিয়ে দেয় ব্র্যান্ড। তো এখানে আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর পেয়েছি প্রায় 1.5 মিলিয়ন। দেখুন, এখানেই খুব একটু কেঁদে দিয়েছে। কীরকম? কারণ এটা একটা 4nm টেকনোলজির প্রসেসর, আর এর অন্তত বেঞ্চমার্ক স্কোর এত ভালো, কিন্তু গেমিংয়ে আমরা দেখছি 60 FPS BGMI সাপোর্ট করছে। মোস্ট অফ দ্য গেমস 60 FPSকে সাপোর্ট করছে, এবং BGMI যখন আমরা খেলেছি তখন আমরা স্মুথ অ্যান্ড এক্সট্রিমে খেলতে পেরেছি, এবং ফ্রেম ড্রপসও হয়েছে কখনো 55, 58। কিন্তু অনেকেই বলছে না, এই স্মার্টফোনটার কিন্তু হিটিং ইস্যু রয়েছে, কারণ আপনারা যখন গেম খেলবেন তখন কিন্তু একটু হিট জেনারেট করছে। আউটডোরে ক্যামেরা ইউজ করলে হিট জেনারেট করছে, বাট হ্যাঁ, ক্যামেরা আটকাচ্ছে না, ক্যামেরা জিটার হচ্ছে না, এবং ক্যামেরা শাটডাউনও হয়ে যাচ্ছে না আগের ফোনের মতন। এটা ভালো দিক, আর এটা খারাপ দিক। এবার নেক্সট আপডেটে যদি মোটো করে যে 120 FPS বা 90 FPS অ্যাটলিস্ট, তাহলে ভালো। যদিও এটা গেমিং স্মার্টফোন আমরা বলতে পারি প্রসেসরের দিক থেকে, কিন্তু গেমিং হিসেবে মোটো এটাকে দেখাচ্ছে না। এবার আমরা চলে আসবো পারফরমেন্সের ডে টু ডে ইউসেজে ভালো, এবং যখন আপনি ভিডিও এডিটিং করে রেন্ডার করবেন তখনও ভালো, এবং মাল্টিপল অ্যাপসও রাখছে। তো ভাই, হেভি ইউজার্স যারা, তাদেরও কোনো অসুবিধা হবে না, এবং যারা নর্মাল ইউজার তাদেরও অসুবিধা হবে না। এবার কনসের খাতায় মাল্টিপল আমরা ব্লোটওয়্যার পেয়েছি এই মোটোর স্মার্টফোনে। দেখুন, এর থেকে কম দামের ফোনগুলোতে কিন্তু কোনো ব্লোটওয়্যার ছিল না, কিন্তু এমন কি কস্ট কাটিং করেছে যে তাকে ব্লোটওয়্যার দিতে হচ্ছে। তো মোটো S60 Proতে ব্লোটওয়্যার আছে,
আপনি আনইনস্টল করতে পারবেন। ইভেন যদি আপনি এখানটা নিউজ ফিডে যান, তো নিউজ ফিডে দেখবেন সেখানেও বেশ কিছু আপনারা আনওয়ান্টেড জিনিস দেখতে পাবেন। মোটোকে বলবো যে মোটো প্লিজ এই জিনিসগুলো বাদ দেন। স্টক অ্যান্ড্রয়েড, স্টক ইউআই আমরা পাচ্ছি, অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি এবং 3+4 ইয়ার্সের আপডেট পাচ্ছি, এটা ভালো। কিন্তু কনসের খাতায় রাখবেন যে মোটো এখনও পর্যন্ত আপডেটের বেলায় পিছিয়ে রয়েছে। অন্যান্য ব্র্যান্ড স্যামসাং, ভিভো এবং আইকিউ তো আপডেট দিতেই থাকে, মোটো সেই জায়গায় এখনও পৌঁছায়নি, তাকে পৌঁছতে হবে। এবার আমরা চলে আসবো ক্যামেরায়। ক্যামেরার ক্ষেত্রে কিন্তু মিক্সড ফিলিং রয়েছে। অনেকেই বলছে দুর্দান্ত ক্যামেরা, ভাই আমিও বলছি দুর্দান্ত ক্যামেরা, কিন্তু অতটাও ভালো না যতটা এটাকে মার্কেটিং করা হচ্ছে। কারণ প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে সনির লিথিয়া 700, এবার সেই অনুযায়ী মেন ক্যামেরা ভালো, কিন্তু ওভার এক্সপোজড কালার আসছে, কখনো কখনো খুব ব্রাইট করে দিচ্ছে, কখনো কখনো একদমই কালো করে দিচ্ছে, কন্ট্রাস্টি পিকচার দিচ্ছে, যেটা আমার মনে হয় যে এতটা কন্ট্রাস্টি পিকচার কারোর ভালো লাগে না, এবং মুখ ফেসকে ব্ল্যাক করে দিচ্ছে, মাল্টিপল টাইপস হয়েছে। ইভেন আমি যখন পিকচার তুলেছি তখন দেখছি এই কাঁধেরগুলোতে হলুদ কালারে ওভার এক্সপোজড হচ্ছে এবং একদম সাদা হয়ে যাচ্ছে, এটা একটা কনস। কিন্তু হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম আমরা পিকচার বা ইমেজ কোয়ালিটি ভালো পেয়েছি, ডিটেলিংও খুব সুন্দর, শার্পনেস রয়েছে। এইবার কনসের খাতায় রাখুন পোর্ট্রেট মোড। আমরা এখানটায় 10 মেগাপিক্সেলের একটা সেন্সার পাচ্ছি, টেলিফোটো। অনেকে বলতে পারেন 50 মেগাপিক্সেল অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে, 10 মেগাপিক্সেল আর কী কাজ করবে? আপনার কথা একদম ঠিক, কিন্তু মোটো এত সুন্দর প্রসেসিং করেছে যার জন্য দুর্দান্ত। এবার আমি বলি জুম, আপনি আপ টু 30-50 পর্যন্ত যেতে পারবেন, 3x পর্যন্ত জুম, এবং লাস্ট পর্যন্ত জুম করেও আমরা কিন্তু ক্ল্যারিটি পেয়েছি। তবে এজ ডিটেকশন ভালো না মোটোর, এজ ডিটেকশনকে স্মুথ করতে হবে। এতটাই স্মুথ লাগছে যে ভাই মনে হচ্ছে কাট আউট, মানে আপনার ওই ফেসটাকে ওখানটায় বসিয়ে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার করে দিয়েছে। আপনি ভিভোর স্মার্টফোন দেখেন একবার, এজ ডিটেকশন কাকে বলে দেখিয়ে দিবে। তো এখানটায় আমার মনে হয় আপডেটের দরকার আছে, আদারওয়াইজ ঠিক আছে। আলট্রা ওয়াইড ভালো ভাই, 50 মেগাপিক্সেলের, এবং সেখানে কিন্তু আমরা কালার যে শিফটিং সেটা আমরা দেখিনি, এবং শ্যাডো, এক্সপোজার, ডাইনামিক রেঞ্জ ভালো। এবার চলুন ফ্রন্ট ক্যামেরা সেলফিতে আমার কোনো কিছু বলার নেই। পোর্ট্রেট মোড বলুন এবং নর্মাল মোড বলুন ভালো, এবং শার্পনেসও ভালো, লো লাইট এবং আউটডোরেও। এবার কথা থাকলো ভিডিও রেকর্ডিং। 4K ভিডিও রেকর্ডিং আপনি প্রত্যেকটা লেন্স দিয়ে করতে পারবেন, 60 FPS করতে পারবেন, 1080 আপনি 60, 30 এবং 120-তে করতে পারবেন। এইগুলো ভিডিও কোয়ালিটিও বেশ ভালো, ওয়াইএস রয়েছে, ইয়াএস রয়েছে, সে নিয়েও বলবো না, দুটো মাইক্রোফোন রয়েছে, সাউন্ড কোয়ালিটি ভালো। আমাদের পুরো থাকলো শুধু ব্যাটারির ক্ষেত্রে আমরা বলি আমরা 6000 mAh ব্যাটারি পাচ্ছি, যার ব্যাকআপ ভালো, বাট স্ক্রিন অন টাইম নিয়ার অ্যাবাউট 8 ঘন্টা আমরা পেয়েছি, আর হেভি ইউজ করলে একদিন আপনার ফোন যাবে। এবার বলি যে এর সঙ্গে আপনি ওয়্যারলেস চার্জিং পাচ্ছেন 15 ওয়াটের, ভালো, প্রজের খাতে রাখুন। আর 5 ওয়াটের রিভার্স চার্জিং পাচ্ছেন, এটাও প্রজের খাতে রাখুন। এবার 90 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে ইনক্লুডেড, সেটা কিন্তু 1 ঘন্টার নিচেই করে দিচ্ছে। ওভারঅল সব কিছুই তো বললাম, তাহলে এবার এই স্মার্টফোনটা নিব কি নেব না, দেখুন আমাদের পরবর্তী ভিডিও আবার আসছে একটা কম্প্যারিজনের একটা স্মার্টফোনের সাথে। যাই হোক, আমি বলবো দেখুন, হ্যাঁ আরেকটা কথা বলি, মাল্টিপল অ্যাপস মানে এখানটায় ফিচার্স রয়েছে, যেমন ডুয়াল অ্যাপস, ক্লোন অ্যাপস, তারপর স্মার্ট কানেক্ট, মানে আপনার ফোনকে আপনি কম্পিউটারের সঙ্গে ডিরেক্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু কল রেকর্ডিং করতে পারবেন, বুঝে যাবে। 30,000-এর মধ্যে ভালো স্মার্টফোন, কিন্তু যারা মনে করছেন যে একটা ওভারঅল সব কিছু ভালো হবে, তাদের জন্য এই স্মার্টফোনটা না। তো আপনি 30,000-এর মধ্যে অন্যান্য ব্র্যান্ড দেখতে পারেন, যেমন ভিভো V50 একবার নজরে রাখতে পারেন। চলুন, ফোন ভালো, তবে কিছু খামতি তো আছেই। আগামী দিনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।